আমার নবীর মেরাজের আলোচনা আমার আল্লাহ 15 পারার মধ্যে আমার আল্লাহ মেরাজের আলোচনা করলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আমি ধীরে ধীরে রজব মাসের মধ্যে নবীর মেরাজ সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। আমার নবীর মেরাজ অনেক মুনাফিকরা মানে না, ঠিক না? আমার নবীর মেরাজ অনেক মুনাফিকরা বিশ্বাস করে না, অনেক বেঈমানরা আমার নবীর মেরাজ বিশ্বাস করে নাই। আমরা বিশ্বাস করি নবী আল্লাহর বাড়িতে গেছে। নবীর মেরাজ যদি বিশ্বাস না করে, নামাজ পড়লে কোনো কাজ হবে না, রোজা রাখলে কোনো কাজ হবে না, পৃথিবীতে তো আমল আছে কোনো আমল কোনো কাজে আসবে না। অর্থাৎ নবীর মেরাজে গিয়ে সব আমল নিয়ে আসছে। এই জন্য নবী মেরাজের আলোচনা এমন একটা জায়গার মধ্যে করছে, পবিত্র কোরআনে 15 পারার মধ্যে নবী মেরাজের আলোচনা করল। আমার আল্লাহ যখন আলোচনা করেছে আমার নবী মেরাজের, এখন আমার কথা হইল 7 এর 8 হইল 15, 7টা দিয়ে 7টা জাহান্নাম, 8 দিয়ে 8টা জান্নাত। সুফি সাধকরা এই আয়াতের ব্যাখ্যা করলো, তাফসীর করলো। 7 এর 8 হইল 15, 7 দিয়ে হইল 7টা জাহান্নাম, 8 দিয়ে হলো 8টা জান্নাত। সুফি সাধকরা ব্যাখ্যা করলো, যারা নবীর মেরাজ মানে না তারা হইল 7 এর গ্রুপ, যারা নবীর মেরাজ মানে তারা হলো 8 এর গ্রুপ। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মেরাজ মানে তারা জান্নাতি, যারা মেরাজ মানে না তারা হইল জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা নবীর মেরাজ যখন আমার নবী মেরাজ থেকে আইসা উম্মে হানির ঘরে যখন গেছে, উম্মে হানি ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, ও নবী, ও নবী, আপনি মেরাজ থেকে আসলেন, এই কথা আপনি কাউকে বলবেন না, বললে কেউ বিশ্বাস করবে না। এখন আপনি বলবেন না। আমার নবী উম্মে হানি, ও উম্মে হানি, কে বিশ্বাস করবে কে করবে না এগুলো আমি দেখবো না, কিন্তু সত্য কথা আমি কখনো গ্রহণ করবো না, আমি সবাইকে জানিয়ে দিব। তারপর না না, আপনি কাউকে বলবেন না, কেউ আপনার কথা বিশ্বাস করবে না। আমার নবীকে কোনদিন সত্য কোনদিন গোপন করবো না। আমার নবীর কথা হলো সত্য গোপন করবো না, সত্যি কথা আমি জানাই দিব। এখন দুনিয়ার জমিনে কে মেরাজ মানবে কে মেরাজ মানবে না, এটা আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন। নবীর সম্মান বুঝাইতে গিয়া